জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ভক্তিমতী দাদা ও মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজকে আমি বলবো, আমরা শ্রী ঠাকুরের সদনাম নিতে ভয় পাই, কিন্তু সদনাম না নিলে যে কি হয় তা একটি পৌরাণিক গল্পের মাধ্যমে জানব। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে অর্জুন তার সখা কৃষ্ণকে ডেকে বললেন, এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমার আত্মীয় স্বজনকে মেরেছি, অর্থাৎ আমি প্রচুর পাপ করেছি। সখা, আপনি যদি আমার একবার গঙ্গাসানে নিয়ে যান। অর্জুনের কথা শুনে কৃষ্ণ বললেন, আমি আপনার রথের সারথি, আপনি যা বলবেন তাই করব। এই বলে রথ চালিয়ে অর্জুনকে সঙ্গে নিয়ে কৃষ্ণ ঠাকুর অর্জুনকে গঙ্গাসানে নিয়ে গেলেন। কৃষ্ণ ঠাকুর অর্জুনকে রথে বসতে বলে একটু দূরে চলে গেলেন। অর্জুনের একটি মহৎ গুণ ছিল, তিনি পশু পাখিদের ভাষা বুঝতে পারতেন। ওই সময় দুইজন লোক একটি মরা কাঁধে করে শ্মশানে নিয়ে আসছে, হরিবোল হরিবোল বলে। তারা মরাটি নামিয়ে চিতা সাজাবার কাজ শুরু করলো। চিতা সাজাবার পর তারা দেখল কোনো আগুন নেই, তাই তারা দুজনেই বাড়ি চলে গেল আগুন আনতে। সেই সময় একটি জীর্ণ শীর্ণ শিয়াল মরারটিকে একা পেয়ে তাস খাওয়ার উদ্দেশ্যে মরার কাছে গেল, কিন্তু শিয়ালটি তার পা দুটি শুকছে আর মাথা নাড়ছে, হাত দুটি শুকছে আর মাথা নাড়ছে, কান দুটি শুকছে আর মাথা নাড়ছে, মরার মুখ শুকে মাথা নাড়িয়ে চলে যাচ্ছে। এমন সময় একটি মোটা শিয়াল সব লক্ষ্য করে। জীর্ণ শিয়ালটিকে বলল, তুই মরাটি না খেয়ে চলে যাচ্ছিস কেন? তখন জীর্ণ শিয়ালটি বলল, আমি অখাদ্য কুখাদ্য খাই না, তোর খেতে হয় তুই খা। তখন মোটা শিয়ালটিকে সব কথা খুলে বলল। ওর পা দুটি কখনো হরিনাম আসরে যায়নি, ওর হাত দিয়ে কোনো সদ্গুরু সেবা করেনি, ওর কান দিয়ে হরিকথা শ্রবণ হয়নি, ওর জিভ দিয়ে কোনো দিন হরিকথা উচ্চারণ হয়নি। তাই আমি ওই কুখাদ্য খাবো না। তখন মোটা শিয়ালটি বলল, ওকে নাই খাস, কিন্তু রথে যে বসে আছে তাকে খাবো চল। তা শুনে জীর্ণ শিয়ালটি বলল, ও তো আরও বেশি মূর্খ, যার পা দিয়ে গঙ্গার উৎপত্তি তাকেই বলে গঙ্গা স্নান করতে নিয়ে যেতে। অর্জুন সমস্ত ঘটনা লক্ষ্য করছিলেন। সখা কৃষ্ণ এলে তার পা দুটি জড়িয়ে কাঁদতে কাঁদতে নিজের ভুল স্বীকার করলেন। কৃষ্ণ ঠাকুর অর্জুনকে শিক্ষা দেওয়ার জন্য বাবা মহেশ্বর, নন্দী, ভিঙ্গি ও যোগমায়ার সাহায্য নিয়েছিলেন। ওই মরাটি হলো বাবা মহেশ্বর। যে দুজন লোক বহন করে নিয়ে এসেছিল তারা হলো নন্দী আর ভিঙ্গি, আর দুই শিয়াল হলো যোগমায়া। তাই আমাদের প্রত্যেকেরই সদ্গুরুর দীক্ষা নেওয়া উচিত। গুরুই পারে আমাদের সব পাপ মোচন করতে। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার কাছে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।